আমরা আগের ভিডিওতে অ্যালকোহলের পরিস্থিতি অর্থাৎ অ্যালকোহল কি, তার নামকরণ কি আমি সংক্ষেপে আলোচনা করলাম, তার শ্রেণীবিভাগটা আলোচনা করলাম। এখন আমরা এই ভিডিওতে অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তোমাদের এইচএস সিলেবাসে যেগুলো আছে মূলত সেগুলো আমি ফলো করব, আর কোনো কোনো ক্ষেত্রে একটু আমি প্রয়োজন হলে মেকানিজমগুলো দেখাবো। তোমাদের যদিও মেকানিজম কম্পালসারি নিয়ে নয়, কারণ আগের চ্যাপ্টারটাই তোমাদের সিলেবাসে ছিল, ওখানে মেকানিজম ছিল, সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং এলিমিনেশন রিঅ্যাকশন এবং মেকানিজম তোমাদের সিলেবাসে ছিল। এখানে সব ক্ষেত্রে মেকানিজম দরকার হবে না, তবে বিষয়ের গভীরতা যারা যেতে চায় তাদের জন্য কাজে লাগে অনেক সময় মেকানিজম। তো আমরা প্রথমে অ্যালকোহল প্রস্তুতিগুলো দেখি। ইতিমধ্যে তোমরা ক্লাস 11-এ অ্যালকিন চ্যাপ্টারটা দেখেছো, ওখানে অ্যালকোহল তৈরি হতে তোমরা দেখেছো। অ্যালকিনের ধর্মে, অ্যালকিনের হাইড্রেশন, সেখানে তোমরা দেখেছো ডাইলিউট অ্যাসিডের সঙ্গে হাইড্রেশন করে কীভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পাই, ওখানে আলোচনা হয়েছে। ওইগুলো আমি মূলত আলোচনা করব। তারপরে আমাদের আছে হাইড্রোবরেশন পদ্ধতি, সেটাও তোমরা 11-এ পড়েছো অ্যালকিনের ধর্মে। তারপরে অক্সিমার্কুলেশন এবং ডিমার্কুলেশন পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুতি। তারপরে তোমাদের 11-এর অনেকাংশ এখানে কিন্তু আছে, মানে কাজে লাগবে তোমাদের, নতুন কিছু নয়। এছাড়া আছে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গ্রিনার্ড বিকারক ব্যবহার করে কীভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, অ্যালডিহাইড থেকে, কিটোন থেকে, এস্টার থেকে, কার্বনিল ক্লোরাইড থেকে। তো সুতরাং তোমাদের সবটাই আলোচনা হয়ে আছে, আমি জাস্ট রিভিশন দেব। বেশিরভাগটা তোমাদের হয়ে আছে, নতুন কিছু নাই। শুধু তোমাদের ওই বিজারণ, কার্বনিল গ্রুপ এবং এস্টার এবং অ্যাসিড এর বিজারণ পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুতি, এটাই তোমাদের নতুন সিলেবাসে আছে এখানে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে নতুন। তবে কথা বেশিরভাগই কিন্তু তোমরা পড়ে গেছো। প্রথমে আমরা অ্যালকিন থেকে আমরা দেখব ফ্রম অ্যালকিন। তো অ্যালকিন তোমরা দেখেছো, অ্যালকিনের সাধারণ সংখ্যা CN H2N, যেমন ধরো ইথিন, অর্থাৎ কার্বন কার্বন, যে হাইড্রোকার্বন কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তারা হচ্ছে অ্যালকিন। আমাদের এখানে একটা বন্ড যুক্ত, অর্থাৎ একটা ডাবল বন্ড যুক্ত আমরা অ্যালকিন কথাই বলবো। তো যাই হোক, তাহলে হাইড্রেশন আমরা প্রথমে দেখি। হাইড্রেশন বাই হাইড্রেশন ফ্রম অ্যালকিন, আচ্ছা এ হচ্ছে এ বাই হাইড্রেশন অফ অ্যালকিন। হাইড্রেশন অফ অ্যালকিন মানে অ্যালকিন এর বাংলা যদি আমরা বলি অ্যালকিনের জলযোজন, মানে জল যোগ করা। তাহলে অ্যালকিনের জলযোজন দ্বারা আমরা সাধারণভাবে দেখাতে পারি এইভাবে। ক্যাটালিস্ট এবং একটা অ্যাসিড ইউজ করি, বিশেষ করে ডাইরেক্ট অ্যাসিড ইউজ করি, জলীয় মাধ্যম, তাহলে কি করবে? এগুলো কিন্তু সব রিভার্সাল বিক্রিয়া। তো কি তৈরি হবে? জল যোজন মানে কি? অ্যাডিশন, অর্থাৎ হাইড্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে অ্যালকিনের দুটো কার্বনে পাই বন্ড, এট দ্য কস্ট অফ পাই বন্ড ভাঙবে, দুটো পার্ট ঢুকবে। কে ঢুকবে? হাইড্রোজেন ঢুকবে আর OH ঢুকবে, এই হাইড্রেশন বিক্রিয়া। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা OH দিলাম। আমার এখানে বলা নাই যে অ্যালকিনটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল। যদি সিমেট্রিক্যাল হয় কোনো সমস্যা নেই, যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে আমাদের, তোমরা জানো যে মার্কোনিকভ সূত্র, যেটা ক্লাস 11-এ পড়েছো, মার্কোনিকভ সূত্রে কি ছিল, যে কোনো অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যদি একটি অপ্রতিসম যোজক বা অ্যাডেন্ডাম যোগ করি, তাহলে অপ্রতিসম যোজকের নেগেটিভ পার্টটা ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, সেই কার্বন যুক্ত হবে যার মধ্যে হাইড্রোজেনটা কম থাকবে। এটা ছিল মার্কোনিকভের সূত্র। তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে যখন আমরা আনসিমেট্রিক্যাল যোজক যোগ করব, যোজক মানে কি,
যেটা যোগ হচ্ছে, তখন তোমরা দেখবে যে যোজকের নেগেটিভ পার্টটা চলে যাচ্ছে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম আছে। তাহলে আমরা একটা উদাহরণটা দিই যে CH2 এখানে একটা আমরা সিমেট্রিক্যাল অ্যালকিন ধরুন ইথিলিন ধরো, ইথিলিনে কি হবে H প্লাস জল, সেখানে CH3, তাহলে এটা CH3 CH2OH ইথানল হবে। যদি আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিই যারা প্রোপিন বহুলভাবে ব্যবহৃত হয়, এই যে ওটা আমরা প্রতিটা উদাহরণ দিয়ে এটা প্রোপিনের উদাহরণটা H প্লাস H2 কি হবে CH3 CHOH। দেখতে পাচ্ছ যে নেগেটিভ পার্টটা কিন্তু এখানে যোজকটা কি একটু যোজকটা আমরা যদি এভাবে ভাবি ব্যাপারটাকে জল, তাহলে এটা হচ্ছে পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ পার্ট, সরি এটা পজিটিভ পার্ট এটা নেগেটিভ পার্ট। তাহলে নেগেটিভ পার্টটা কোথায় লাগছে, যে কার্বনে হাইড্রোজেন কম আছে ডবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে, এটা তো কার্বন কমিয়ে, তাহলে সেই অনুযায়ী যদি অ্যাডিশন বিক্রিয়াটা হলো, তাহলে এই বিক্রিয়াগুলোই মেকানিজমটা কি আমরা একটু আইডিয়া করি। মেকানিজম সংখ্যা বলি, মেকানিজম বিক্রিয়াটা কিভাবে ঘটে। তো প্রথমভাবে আমরা ধরা যাক এটা একটা অ্যালকিন, ধরে নিচ্ছি এটা একটা আনসিমেট্রিক অ্যালকিন। তাহলে আমাদের H প্লাস আমার দ্রবণে কি আছে H প্লাস আছে, H2 প্লাস বা H প্লাস, আমরা H3 প্লাস H2 মানে H3 প্লাস এভাবে লিখতে পারি। তাহলে এই পাই ওয়ানটা অ্যাটাক করবে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, দেখি হবে একটা কার্বোকাটায়ন তৈরি হবে। তাহলে কার্বোকাটায়নটা তৈরি হওয়ার সময় দেখতে হবে এখানে দুরকম সম্ভাবনা আছে, যদি এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয় দুরকম সম্ভাবনা, এখানে প্লাস হতে পারে অথবা এখানে প্লাস হতে পারে, অর্থাৎ সেকেন্ডারি বা প্রাইমারি। তো আমরা জানি যে সেকেন্ডারি কার্বোকাটায়নটা বেশি স্টেবল, তাহলে সেই কারণে কিন্তু এই ইলেকট্রোফাইলটা ট্রানজিশন ধর্ম লাগবে যে আর CH3 হচ্ছে, আর এখানে কি হচ্ছে একটা প্লাস চার্জ, অর্থাৎ কার্বোকাটায়ন তৈরি হবে। এটা বেশি তৈরি হবে, এটা সেকেন্ডারি কার্বোকাটায়ন। নেক্সট হবে কি হবে যে নিউক্লিওফাইলটাকে সলভেন্ট মলিকিউল নিউক্লিওফাইল অ্যাটাক করবে, দেখি হবে আর CH2 প্লাস CH3। এখানে যে ওয়াটারটা আছে দেখতে পাচ্ছ, ওয়াটার মলিকিউল যেটা অ্যাটাক করলো আর অন্য ওয়াটার এই হাইড্রোজেনটাকে দিবে, হাইড্রোজেনটা ইলেকট্রন দিয়ে দিবে অক্সিজেনকে, এই তৈরি হবে কি আর CH3। আমরা যদি গাঢ় অ্যাসিড দিতাম তাহলে কি হতো, আমরা যদি ডাইলিউট H2 এর বদলে একটু কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতাম, তাহলে H প্লাস OSO3 H মাইনাস এইভাবে হতো। তারপরে ধরো এটা আছে, এবার আমরা দেখাতে পারি H2 যখন দিলাম তাহলে অ্যাডিশনটা এভাবে দেখাতে পারি, এবার এটাকে আমরা জল দিয়ে হিট করলে কি হবে H2 যখন বেরিয়ে যাবে দিয়ে, তাহলে এখন কি দেখলাম যেখানে অ্যাসিডটা হচ্ছে ক্যাটালিস্ট ভূমিকাটা তাই। এই হাইড্রেশন বিক্রিয়ার একটা সমস্যা হচ্ছে সাইড প্রোডাক্ট দিয়ে প্রচুর। আমরা জানি যে কার্বোকাটায়ন যেখানে তৈরি হবে সেখানে যদি রিঅ্যারেঞ্জমেন্টের বা পুনর্বিন্যাসের স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে প্রোডাক্ট পাওয়া যাবে। আবার টেম্পারেচার বেশি থাকলে আবার দেখা যাবে সেখানে আবার অ্যালকোহলের সঙ্গে আমরা অ্যালকিনও পেতে পারি। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি আমরা, এটা একটা সমস্যা। CH3 আমরা যেরকম দেখি এরকম ধরনের একটা অ্যালকিন আমরা নিলাম,
নিয়ে আমরা হাইড্রেশন করছি। হাইড্রেশন করছি, তাহলে কি দেখবো আমরা? তো প্রথমে আমরা নিউক্লিওফাইলটা অ্যাটাক হবে, ইলেকট্রোফাইল অ্যাটাক হবে, পাইবন্ড অ্যাটাক হবে। তাহলে এখানে আমরা কি দেখবো যে নেক্সট ধাপে নিউক্লিওফাইল আসবে, এখানে অ্যাটাক করলে একটা প্রোডাক্ট পাওয়া যাবে। কিন্তু বাস্তবে কি দেখা যায়, ওটা হওয়ার আগে হয় কি এই হাইড্রাইড ট্রান্সফার হয়ে যায়, অসংহতি কার্বনে এই হাইড্রোজেনে চলে যায়, দিয়ে এটা সেকেন্ডারি কার্বন ছিল, কার্বন ছিল, এটা হয়ে যাবে বেশি স্থায়িত্বযুক্ত একটা কার্বন, অর্থাৎ টারশারি কার্বন। সেকেন্ডারি থেকে হয়ে যাবে কি টারশারি কার্বন, অর্থাৎ এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট, বাংলা কি বলে পুনর্বিন্যাস। তাহলে এখানে হাইড্রাইড শিফট হচ্ছে, হাইড্রাইড শিফট হলো কেন? সেকেন্ডারি কার্বোকার্বন হচ্ছে টারশারিটা বেশি স্টেবল, সেই জন্য ও কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করার আগে ও পুনর্বিন্যস্ত হলো। এরপরে যেটা কি হতে পারে, এরপরে তোমার প্রোডাক্ট হতে পারে নিউক্লিওফাইল অ্যাটাক হতে পারে এই কারণে, অথবা একটা অ্যালকিন হতে পারে, এরকম অ্যালকিন এলিমিনেশন বিক্রিয়ার সাহায্যে এরকম অ্যালকিন তৈরি হতে পারে। এই কারণে এই বিটা কার্বনের যে হাইড্রোজেন আছে, বিটা হাইড্রোজেন, এই বিটা হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে অ্যালকিন দিতে পারে। আবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে গিয়ে নানান সমস্যা তৈরি হচ্ছে, অনেকগুলো সাইড প্রোডাক্ট পাচ্ছি, আমরা। সেই কারণে হাইড্রেশন পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুতি সহজেই কিন্তু অনেকগুলো প্রোডাকশনটা কমে যায়, অর্থাৎ অনেকগুলো বেশি অন্য প্রোডাক্ট পাওয়ার জন্য মূল প্রোডাক্টটা কমে যাচ্ছে। যেহেতু এটা অনেক সস্তা, সেজন্য এখনো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেথডে এটা ব্যবহার করা হয়, অন্যান্য পদ্ধতির চেয়ে এটাকে প্রিফার করা হয়। প্রিফার করা হয় কারণ কি, যে এগুলো এখানে আমার যে স্টুডিওগুলো আছে সেটা কার্বন ইউজ হচ্ছে, অর্থাৎ এটাকে পুনরুদ্ধার করা যায়। নেক্সট আজকে আমরা লাস্ট যে রিঅ্যাকশনটা দেখব সেটা হচ্ছে হাইড্রোলাইজেশন। হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। হাইড্রেশন পদ্ধতিতে যে সমস্যাটা ছিল, যে সাইড প্রোডাক্ট পাওয়া ছিল, অসংখ্য প্রোডাক্ট পাওয়া ছিল, সেটা কিন্তু এই হাইড্রোবোরেশন বিক্রিয়ায় হবে না, ওই সমস্যাটা নেই। এটা প্লাস এখানে তোমরা পড়েছো, ধরা যাক এটা একটা অ্যালকিন, তাহলে প্রথম ভাবে কি দেবো আমরা, এখানে ডাইভারেট নেওয়া হয়, মাধ্যমটা হচ্ছে টেট্রাহাইড্রোফিউরাল, এটা একটা ইথার, সাইক্লিক ইথার। তাহলে টেট্রাহাইড্রোফিউরাল নিলে এই ডাইভারেটটা অ্যাকচুয়ালি মনোমার কি BH3 টা অ্যাডিশন হবে। এখানে 3 মলিকুল যদি নিই আমরা, তাহলে এরকম হবে অ্যাডিশন হয়ে এরকম একটা অ্যাডিশন প্রোডাক্ট পাওয়া যাবে। ওকে, নেক্সট ধাপে আমরা কি করব, আমরা এটা দেখেছিলাম ক্লাস 11 এ আদ্র বিশ্লেষণ। এই ট্রাইঅ্যালকিল বোরেনের আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে, 3 মলিকুল আমার অ্যালকোহল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন না যে ওয়াইসটা কিন্তু টার্মিনাল কার্বনে লাগছে, অর্থাৎ প্রোডাক্টটা যেটা পাওয়া গেল সেটা কিন্তু অ্যান্টি মার্কনিক অফ হাইড্রেশন হচ্ছে। হাইড্রেশনটা কি হবে, অ্যান্টি মার্কনিক অফ হাইড্রেশন। যদি মার্কনিক অফ নির্মাণ চাই ওয়াইসটা ঢুকতো, তাহলে এখানে ঢুকতো, কিন্তু আলটিমেট প্রোডাক্টটা পাচ্ছি কি আমরা অ্যান্টি মার্কনিক অফ হাইড্রেশন হচ্ছে এখানে, অর্থাৎ প্রোডাক্টটা অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমরা একটু মেকানিজমটা সংক্ষেপে দেখি। মেকানিজমটা কি হবে, এখানে B2H6 টা কি
B2H6 ইথার মাধ্যমে এটা ভেঙে যায় BH3 তৈরি করে। এই B2H6 এর বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করে এক বিজ্ঞানী নোবেল পান। তো তো BH3 টা আমরা জানি যে বোরনটা হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা অ্যাটম। কেন? কারণ বোরনের তোমরা দেখেছো যে ক্লাস 11 এ বা 11 এ এটা পড়েছো তোমরা যে বোরনের এটা কিন্তু একটা sp2 হাইব্রিডাইজ বোরন, অর্থাৎ এরকম ধরনের তোমরা হাইব্রিডেশন দেখেছো। বোরনে কটা থাকে কটা ইলেকট্রন থাকে? বোরনে 5টা ইলেকট্রন থাকে। তাহলে 5টার মধ্যে এখানে 2s এর দুটো 3টে। তো এই হচ্ছে আমার হাইব্রিডেশন। তাহলে একটা দেখতে পাচ্ছি ভ্যাকান্ট শেল আছে, ভ্যাকান্ট কক্ষ আছে, অরবিটাল আছে। তাহলে একটা ভ্যাকান্ট অরবিটাল থাকার জন্য কি হবে? এর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট বা গ্রহণ করার ক্ষমতা থাকে। সেজন্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে বোরনটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন ঘাটতিযুক্ত স্পিসিস। তাহলে এবার আমরা যদি অ্যালকিনের কাছে নিয়ে যাই, অর্থাৎ কোনো ইলেকট্রন রিচ স্পিসিস, এই আমার আছে অ্যালকিন। তাহলে আমরা বোরনটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে ইলেকট্রন ঘাটতি, তার মানে আমি ভাবতে পারি যে বোরনটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে এই পাইবনটা কাকে অ্যাটাক করবে আগে? এই বোরনটা অ্যাটাক করবে। তার মানে অ্যাকচুয়ালি এটা অ্যান্টি মার্কোনিকভ নিয়ম না, অ্যাকচুয়ালি মার্কোনিকভ নিয়মে অ্যাডিশনটা হচ্ছে। তাহলে বোরনটা যদি ইলেকট্রন ঘাটতি হয়, তাহলে উইথ রেসপেক্ট টু বোরন হাইড্রোজেনটা কিন্তু ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ হাইড্রোজেনটা ইলেকট্রন ঘাটতিটা কম, ইলেকট্রন রিচ এখানে বোরনের রেসপেক্টে। তাহলে ন্যাচারালি পাইবনটা বোরন অ্যাটাক করবে, এই হাইড্রোজেনটা তাহলে এখানে লাগবে, অর্থাৎ এইভাবে লাগবে। হাইড্রোজেনটা আমরা হাইড্রাইড হাইড্রোজেন ভাবতে পারি, দিয়ে একটা সাইক্লিক ট্রানজিশন তৈরি করবে। সাইক্লিক ট্রানজিশন মানে কি? এই এরকম একটা সাইক্লিক ট্রানজিশন তৈরি করবে। সরি, BH2 এই। তাহলে সাইক্লিক ট্রানজিশন দেখতে পাচ্ছি যে অ্যাটাকটা কিন্তু এক সাইডে হচ্ছে, সেজন্য এটা বলা হয় সিন অ্যাডিশন। তাহলে বোরনের যে সংযোগ অ্যালকিনের সঙ্গে সেটাকে সিন টাইপ, মানে একদিকে অ্যাটাক হচ্ছে। তাহলে কি হবে? তাহলে একটা স্টিরিওস্পেসিফিক পার্ট পাওয়া যাবে। আমরা স্টিরিওস্পেসিফিক আর ঢুকছি না, আমরা জাস্ট তাহলে আমরা এটা পাচ্ছি CH2 BH2। আমরা দেখতে পাচ্ছি বোরনে কিন্তু আরো দুটো হাইড্রোজেন আছে। এই বোরনে আরো দুটো হাইড্রোজেন থাকার জন্য কি হবে? আরো অ্যালকিন দিলে ওই হাইড্রোজেনগুলো অ্যালকিনের কার্বনে ট্রান্সফার হবে। তাহলে আমরা ডিটেইলসে যাচ্ছি না, শুধুমাত্র 2 মোল আমি অ্যালকিন দিয়ে দিচ্ছি। ওই একই ভাবে কিন্তু বিক্রিয়াটা হবে, দেখি হবে ট্রাইঅ্যালকিল বোরেট পাওয়া যাবে। এরকম ট্রাইঅ্যালকিল বোরেট পাওয়া যাচ্ছে। নেক্সট ধাপে আমরা কি দেখব? এই ট্রাইঅ্যালকিল বোরেট এর আদ্র বিশ্লেষণ করব। তাহলে ট্রাইঅ্যালকিল, তবে এটা ছিল 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি হবে? যে ওটাকে ভাঙবো কমপ্লেক্সটাকে। তাহলে কি পাওয়া যাবে? কি লাগবে এখানে? হাইড্রোজেন পেরক্সাইড আর ক্ষারীয় মাধ্যম। তাহলে পাওয়া যাবে তোমার 3 মোল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রোডাক্টটা পাওয়া হলো অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট। এবার একটা প্রবলেম দেখব। প্রবলেমটা এরকম, যদি আমরা প্রোপিন নিচ্ছি, আমরা প্রোপিন থেকে আমরা বলে কনভার্ট মানে রূপান্তরিত। প্রোপিন থেকে প্রোপানল, আমরা আরেকটা দেখছি প্রোপিন থেকে 2 প্রোপানল। তাহলে প্রথমটা আমরা
এতক্ষণ যে বিক্রিয়াটা দেখালাম হাইড্রোলাইজেশন পদ্ধতি, সেটা তো সেভাবে করতে পারি। আর দ্বিতীয়টা কিন্তু দেখতে পাচ্ছ যে মার্কোনিকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে তোমরা ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে শিখেছো যে তুমি একটা দুভাবে করতে পারো, সেটা হচ্ছে হাইড্রেশন পদ্ধতিতে দেখতে পারো, অথবা এইচ দিয়ে হাইড্রেশন করে আমি জলীয় এনএইচ দিয়ে দেখতে পারি, বা আমরা হাইড্রেশন দিচ্ছি। তাহলে হাইড্রেশন করলে কি হবে, হাইড্রেশন পদ্ধতিতে করলে এটা পাওয়া যাবে। আর আমরা যদি ডায়োভার দিই টিএইচ এর 2 নম্বর স্টেপ, তাহলে আমরা কনভার্সনটা কিন্তু এভাবে লিখতে পারি, দুটো স্টেপ একসঙ্গে লিখতে পারি, H2O2 NaOH ক্ষারীয় মাধ্যম সেকেন্ড ধাপ। তাহলে প্রবলেমটা এভাবে সলভ করা যাবে। তাহলে হাইড্রেশন করলে পাওয়া গেল মার্কোনিকম প্রোডাক্ট, আর হাইড্রোলাইজেশন করলে কি হলো অ্যান্টি মার্কোনিকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমরা আজকে অ্যালকোহলের প্রস্তুতিতে দুটো পদ্ধতি দেখলাম। নেক্সট দিন আমরা অক্সিমার্কুরেশন, ডিমার্কুরেশন এবং আরো কয়েকটা রিডাকশন আছে, সেগুলো দেখে আমরা প্রস্তুতি শেষ করবো। আজকে এই পর্যন্তই থাক।